আচ্ছা, কোরআন তোমাকে দিয়া পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি তোমার ভিতরে এগুলো আছে কিনা? কারণ আমরা তো মানুষ, দুনিয়ায় থাকতে হলে আমাদের রাজনীতি করা লাগে। আমাদের ইউনিয়ন নির্বাচন রয়েছে, পৌরসভার নির্বাচন রয়েছে, জাতীয় নির্বাচন রয়েছে। তোমার ভিতরে এগুলো আছে কিনা? কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ পড়েন। আপনার প্রশ্নের প্রতিটা উত্তর কোরআন দিয়েছে। কোরআন বলবে, এই কোরআনের মধ্যে মুসলমানদের জন্য রয়েছে হেদায়াত, রহমত। একজন মানুষের দুনিয়ার জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন, আখেরাতে যা কিছু প্রয়োজন, ইহকালীন জীবন, পরকালীন জীবনে যা প্রয়োজন, সব কিছু এই কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন কে? সব কিছু কোরআনে আছে। আমরা কোরআন আসি না, কোরআন ধরি না, পড়ি না, পড়ার চেষ্টা করি না। এই জন্য আমরা কোরআনের বিরোধিতা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে যে কিতাব দিয়েছে, এই কিতাবের মধ্যে যিনি কিতাব লিখেছেন, যিনি এই গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থকার শুরুতেই তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের প্রথম পৃষ্ঠাটা খুললে আপনি দেখতে পাবেন তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা এই আসমান এবং জমিন সৃষ্টিকারী সেই মহান রবের জন্য। কার জন্যে? আল্লাহর জন্য। তিনি প্রথমেই তার প্রশংসা দিয়ে কিতাবখানা শুরু করে দিয়েছেন। তারপরে আরেকটু যান, পরের পৃষ্ঠায় যান, দেখবেন তিনি লিখেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবে কোনো ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। পৃথিবীর কোনো লেখক বলতে পারে নাই যে তার বইয়ের মধ্যে ভুল নাই। সবাই বলেছেন যদি ভুল থাকে আমাদেরকে জানাবেন, নেক্সট আমরা যখন লিখব সংশোধনের চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ যে কোরআন, যে কিতাব লিখেছেন, যে গ্রন্থ লিখেছেন, এই গ্রন্থের শুরুতে তিনি তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। এই গ্রন্থের মধ্যে তিনি নিজে বলেছেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এখন আপনি যদি প্রশ্ন করেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, জানতে চাই রে কিতাব তোমাকে কে সৃষ্টি করেছে, কে দুনিয়ায় পাঠাইছে, কে দুনিয়ায় অবতীর্ণ করেছে? আপনার জবাবে কোরআন বলবে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যেভাবে আপনি কোরআনকে প্রশ্ন করবেন সেভাবেই আপনার প্রশ্নের জবাব কোরআন দেবে। যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে, নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছে, সে আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনকে সৃষ্টি করেছে। যে আল্লাহ এই আসমান এই জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি করেছেন? এই কোরআন সৃষ্টি করেছেন। এখন আপনি যদি বলেন আচ্ছা কোরআন ঠিক আছে বুঝলাম, তোমাকে তোমার রব আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠাইছে, তুমি কার উপরে নাজিল হয়েছো? আপনার এই প্রশ্নের জবাবে কোরআন বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আপনি যে প্রশ্ন করলেন কোরআন তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ভালো কথা, এখন তোমার মধ্যে কোনো ভুলও নাই, ভালো কথা, তুমি কার উপরে নাজিল হয়েছে? কোরআন আপনার জবাবে বলবে যারা ঈমান আনছে, সৎকর্ম করেছে, সৎ আমল করেছে, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ আবার বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের আরেক নাম রয়েছে ফুরকান। কি নাম? ফুরকান। আপনি আবার প্রশ্ন করলেন, ভালো কথা, কোরআন তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছ, জানতে চাই রে কোরআন তোমার কাছে তুমি কোন মাসে নাজিল হয়েছ? এবার আপনার প্রশ্নের জবাবে কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। বাংলায় 12টি মাস, ইংরেজিতে 12 মাস, আরবিতে 12 মাস। এই আরবি 12 মাসের একটি মাস হলো রমজান মাস। এই কোরআন এত সম্মানিত, এত দামি কোরআন এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে রমজান মাসের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। আমরা উত্তর পেলাম কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। এবার আবার কোরআনকে প্রশ্ন করে দেখি কি বলে। আচ্ছা, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, ভালো কথা, জানতে চাই তোমার কাছে তুমি দিনের বেলায় নাজিল হয়েছ না রাতের বেলায়? কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে শুনে নাও আমি কোন সময় নাজিল হয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে দেখেন এই রাতের সম্মান মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রির সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায় দিয়েছেন। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করলে সমমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। এই বরকত কিসের কারণে? এই বরকত কিসের কারণে? ভালো কথা, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, রাতের বেলায় নাজিল হয়েছে। এখন তোমার কাছে জানতে চাই, ও কোরআন তুমি মানুষের জন্য কি উদ্দেশ্যে নাজিল হয়েছে? কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে আমার মিশন এবং ভিশন হচ্ছে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসা। কি উদ্দেশ্যে নাজিল হয়েছে? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। বলে 1000 বছর আগে অন্ধকার ছিল, মানুষকে মানুষ মনে করতো না। ছেলে সন্তান মেয়ে সন্তান হলে তাদেরকে জীবন্ত কবরস্থ করা হতো। জানা ব্যভিচার ছিল, এখনো সেই জানা ব্যভিচার আছে না নাই? কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করে এখনো আছে না নাই? গত কয়েকদিন আগের ঘটনা, এক আল্লাহর বান্দার ঘরে মেয়ে হতে 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 5 জন কন্যা সন্তান হয়েছে। শেষ মেয়েটা যখন, শেষ সন্তানটা যখন কন্যা সন্তান হয়েছে, ওই কন্যা সন্তানটাকে জীবন্ত নিয়ে কবরস্থ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে জাহিলি যুগ, অন্ধকার যুগ এখনো আছে না নাই? আছে না নাই? কোরআনের ভিতরে সব আল্লাহ ঢুকায় দিয়েছেন। কেন কোরআন এসেছে আপনি প্রশ্ন করলেন, কেন তুমি দুনিয়ায় আসলা? কোরআন বলছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ভালো কথা দুনিয়ায় আসছো, এখন তোমাকে মানলে আমাদের লাভ কি হবে, ফায়দা কি হবে? তোমাকে মানলে আমাদের লাভ কি হবে? কোরআন বলবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বললে আমার থেকে হেদায়েত গ্রহণ করলে, আমার কাছে আসলে, আমাকে মানলে, আমাকে দিয়ে সংসার চালালে, পরিবার চালালে, রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, দেশ পরিচালনা করলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও তোমাদের থাকবে না। ফামান তাবিআ হুদায়া, এই কোরআন থেকে যদি তোমরা হেদায়েত নাও, তোমাদের কোনো দুনিয়াতে আর ভয় থাকবে না, চিন্তাও।
এবার যদি প্রশ্ন করো কোরআন, ভালো কথা, দুনিয়ায় আসছো আমাদেরকে আলোর পথ দেখানোর জন্য, তোমার হেদায়েত গ্রহণ করলে কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আচ্ছা, কোরআন তোমাকে দিয়া পরিবার নীতি, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি তোমার ভিতরে এগুলো আছে কিনা? কারণ আমরা তো মানুষ, দুনিয়ায় থাকতে হলে আমাদের রাজনীতি করা লাগে। আমাদের ইউনিয়ন নির্বাচন রয়েছে, পৌরসভার নির্বাচন রয়েছে, জাতীয় নির্বাচন রয়েছে। তোমার ভিতরে এগুলো আছে কিনা? কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ পড়েন। আপনার প্রশ্নের প্রতিটা উত্তর কোরআন দিয়েছে। কোরআন বলবে, এই কোরআনের মধ্যে মুসলমানদের জন্য রয়েছে হেদায়াত, রহমত। একজন মানুষের দুনিয়ার জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন, আখেরাতে যা কিছু প্রয়োজন, ইহকালীন জীবন, পরকালীন জীবনে যা প্রয়োজন, সব কিছু এই কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছেন কে? সব কিছু কোরআনে আছে। আমরা কোরআন আসি না, কোরআন ধরি না, পড়ি না, পড়ার চেষ্টা করি না। এই জন্য আমরা কোরআনের বিরোধিতা করি, ঠিক কিনা বলেন? এবার যদি আপনি কোরআনকে বলেন, কোরআন দুনিয়ায় তুমি কিভাবে আসলে, কার মাধ্যমে তুমি দুনিয়ায় আসলে? কোরআন বলবে, নাযালা বিহির রূহুল আমিন, আমি আল্লাহর ফেরেশতা রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দুনিয়ায় এসেছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম হচ্ছে রূহুল আমিন। এই আল্লাহর এই ফেরেশতা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ায় কি করেছি? আগমন করেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কোরআন নিয়ে আসলেন হেরা গুহায়। আমার নবী ধ্যানমগ্ন ছিলেন। ও নবী পড়েন, আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছি, করো আপনি পড়েন। আল্লাহর নবী বললেন, কি পড়বো রে জিবরাইল? আমি তো পড়তে জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন। আল্লাহর নবী বললেন, আমি তো পড়তে জানি না, মা নাবি করিহিন্না। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর বুকের সাথে বুক লাগায় একটা চাপ দিলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত বাণীগুলো রাসূলের জবান দিয়ে বাইর করে দিলেন। এই কোরআন নিয়ে এসেছেন জিবরাইল, এসে আল্লাহর নবীকে বলছেন পড়েন। বারবার বলছে পড়তে জানি না। পরে আল্লাহ তাআলা কুদরতি শানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে কি করলেন? বাহির করে দিলেন। যত আপনার প্রশ্ন মনের ভিতরে সব কোরআনকে করেন, সব উত্তর দিয়ে দিবে কে? কোরআন। কই উত্তর দিবে? কোরআন। এবার আপনি যদি বলেন, কোরআন আসলে তুমি কি, তুমি আসলে কি? কোরআন আপনার এই প্রশ্নের জবাবে বলবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই আমি সম্মানিত একটি কোরআন, নিশ্চয়ই সম্মানিত কোরআন। ভালো কথা, তুমি কোরআন, তুমি মানুষের জন্য কি? মানুষের জন্য তুমি কোরআন কি? কোরআন বলবে হুদাল লিন্নাস, আমি কোরআন মানুষের জন্য হেদায়াত। সুবহানাল্লাহ বলেন না? তুমি কোরআন মানুষের জন্য হেদায়াত, তুমি সম্মানিত কোরআন। ভালো কথা, তুমি দুনিয়ায় এসেছো মানুষকে সোজা পথ দেখাও না বেঁকা পথ দেখাও? সোজা পথে পরিচালনা করার জন্য এসেছো নাকি বেঁকা পথে পরিচালনা করার জন্য দুনিয়া এসেছো? আপনার এই প্রশ্নের জবাবে কোরআন বলছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই আমি কোরআন, নিশ্চয়ই আমি কোরআন এই জমিনে এসেছি সদা সর্বদা মানুষকে সোজা পথে পরিচালনা করার জন্য। কোন পথে? কোন পথে? সোজা পথে। কোন পথে? সোজা পথে। কোরআন মানুষকে বেঁকা পথে পরিচালনা করার জন্য আসে নাই। কোরআন মানুষকে অন্যায় পথে পরিচালনা করার জন্য আসে নাই। কোরআন এসেছে মানুষকে জান্নাতের পথে পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি কোরআনকে বললেন, কোরআন তোমার মধ্যে মিথ্যার কোনো প্রভাব আছে কিনা? কোনো মিথ্যা আছে কিনা তোমার ভিতরে? কোরআন আপনার জবাবে বলবে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাই ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। কোরআন বলবে এই কোরআনের মধ্যে মিথ্যার কোনো প্রভাব নাই,
প্রথম দিক দিয়ে আপনি খুলেন, এই সামনের দিক থেকেও কোরআনের মধ্যে কোনো ভুল নাই, পিছন দিক থেকেও কোরআনের মধ্যে কোনো ভুল। এটা প্রশংসিত প্রজ্ঞাময় আমার আল্লাহর বাণী। আল্লাহর এই বাণীর মধ্যে কোনো ভুল থাকতে পারে? কোনো ভুল নাই। কোরআন আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। এবার আপনি কোরআনকে বলেন, আচ্ছা কোরআন তোমাকে না মানলে, তোমার কাছে না আসলে, তোমার হিদায়াত গ্রহণ না করলে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অভিযোগ দায়ের করবে কিনা? কোরআন আপনার জবাব বলছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা কোরআন মানবে না, যারা কোরআনের কাছে আসবে না, যারা কোরআনের হিদায়াত গ্রহণ করবে না, এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করবে। আর আমার রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ করবে, ও রব্বুল আলামিন, ও আমার রব আল্লাহ, আমার এই জাতি, আমার এই কওম কোরআনকে অবজ্ঞা করেছে, কোরআনকে মেনে চলে নাই। আচ্ছা আপনারা বলুন তো দেখি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, দুনিয়ার সব মানুষ যদি আপনার পক্ষ নেয়, আমার রাসূল যদি একাই আপনার নামে মামলা দায়ের করে, বাঁচার কোনো রাস্তা আছে? বলেন, বাঁচার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা থাকবে না। দুনিয়ার সব মানুষ আপনার পক্ষে, আর রাসূল একাই নিজে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করলো। সে কোনোদিন কোরআন পড়ে নাই, কোরআনের কাছে আসে নাই, কোরআনের হেদায়েত গ্রহণ করে নাই, কোরআনের বিরোধিতা করছে, কোরআনকে অপমান করছে, যারা কোরআনের দাওয়াত দিয়েছে তাদেরকে অপমান করেছে। এই কথা যদি রাসূল বলে, সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে? কোনো রাস্তা থাকবে না। এই জন্য কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, কোরআনের হেদায়েত আমাদেরকে গ্রহণ করতে হবে। এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা কোরআন বলো তো দেখি তোমার মধ্যে কোনো পরিবর্তন আছে? পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। কোরআন আপনার জবাবে বলবে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর এই বাণীর, আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন। ১৫০০ বছর আগে যে কোরআন নাজিল হয়েছে দুনিয়ার জমিনে, আজও সেই কোরআন আছে না বিলীন হয়ে গেছে? আজও সেই কোরআন আছে না বিলীন হয়ে গেছে? আজও সেই কোরআন আছে। সেই ছোট্টবেলা থেকে সর্বপ্রথম যখন কোরআনের সবক নিয়েছি, যেই কোরআন সেই ছোট্টবেলা থেকে দেখলাম, আজও সেই কোরআন পড়ি, কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই। কোরআন নিজেই তার উত্তর দিলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। তোমরা ধারণা করতে পারো কোরআনের পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর এই কালামে কোরআনের কোনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার যদি আপনি কোরআনকে বানানো, কোরআন ভালো কথা, দুনিয়ায় নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার জন্য। তোমাকে আল্লাহ সহজ করে সৃষ্টি করেছে না কঠিন করে? কোরআন আপনার এই প্রশ্নের জবাব দিচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে খুব সহজ করে নাজিল করেছি। অর্থাৎ মানুষ কোরআনের কাছে আসে না, হেদায়েত গ্রহণ করে না, এই জন্য এটাকে বড় কঠিন মনে করে। কোরআনের কাছে যদি আসতো, কোরআন যদি পড়তো, তিলাওয়াত করতো, তাহলে এই কোরআন তার কাছে কঠিন মনে হতো না। এটা আল্লাহই বলেছেন, কোরআনটাকে আমি খুব সহজ করে কি করেছি? নাজিল করেছি। কোরআনটাকে খুব সহজ করে। আমরা কোরআন থেকে আজ অনেক দূরে, অনেক দূরে। কোরআনের কথা বললে মনে হয় যেন তার অ্যালার্জি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোরআনের কাছে আসলেই না আপনি কোরআনের মর্ম বুঝতেন, কোরআনের কাছে আসলেই না কোরআনের মহব্বতটা বুঝতেন। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ভালো কথা, তোমাকে আল্লাহ খুব সহজ করে নাজিল করেছে। এখন আমি জানতে চাই, যারা তোমাকে মানে তুমি তো তাদের জন্য হেদায়েত, যারা তোমাকে মানে জান্নাতে যাওয়ার জন্য তাদের জন্য তুমি সুপারিশ করবে। যারা তোমার বিরোধিতা করে, যারা তোমাকে অপমান করে কথা বলে, যারা তোমাকে পায়ের নিচে নিক্ষেপ করে, যারা তোমাকে ছিঁড়ে ফেলে, তাদের ব্যাপারে তুমি কি করবা? কোরআন আপনার প্রশ্নের জবাব দিচ্ছে, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা খাসারা। যারা কোরআনকে অপমান করবে, লাঞ্ছিত করবে, কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করবে, ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা খাসারা, এই সমস্ত জালিমদের জন্য আমি ক্ষতি ছাড়া কিছুই।
কোরআন জবাব দিচ্ছে। অপমান যারা কোরআনকে করবে, কোরআন ওয়ালাদেরকে যারা অপমান করবে, ওয়ালা তাজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, কোরআন বলছে আমি তাদের ক্ষতি করব। কারণ আপনি সব আমল করলেন, জান্নাতে চলে যাচ্ছেন, সেদিন কোরআন সামনে গিয়ে দাঁড়াবে, আল্লাহ সে আমার শানে বেয়াদবি করেছে, আমাকে যারা সম্মান করেছে, আমাকে যারা পড়তো, আমাকে পড়ে যারা মানুষদেরকে দিক নির্দেশনা দিত, তাদের সাথে চরম বেয়াদবি করেছে। সেদিন জান্নাতে যাওয়ার পথটা জায়গায় আল্লাহ আটকায় দিবেন, জায়গায় আল্লাহ তাআলা আটকায় দিবেন। এই জন্য কোরআন পড়ার, ধরার, কোরআনের কাছে আসার, হিদায়াত গ্রহণ করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটার নাম শুধু কোরআন রাখেন নাই, আমি তদন্ত করে দেখেছি অনেকগুলো নাম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটার নাম রেখেছেন। এক নম্বর হলো কোরআন। এক নম্বর কি? এক নম্বর কি? এক নম্বর হলো কোরআন। এই নামটা আমার আল্লাহ কোরআনের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। এই আয়াতের মধ্যে কোরআন শব্দটা আছে না নাই? আছে না নাই? দুই নম্বর হলো ফুরকান। দুই নম্বর কি? দুই নম্বর কি? দুই নম্বর হলো ফুরকান। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই যে ফুরকান শব্দটা, আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম, এটার ভিতরে আছে না নাই? আছে না নাই? তিন নম্বর হলো জিকির। তিন নম্বর কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াতটার মধ্যে জিকির শব্দটা আছে না নাই? আছে না নাই? তাহলে তিন নম্বর হলো কি? জিকির। চার নম্বর হলো কিতাব। চার নম্বর কি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে কিতাব শব্দটা আছে না নাই? তিন পাঁচ নম্বর হলো আত-তানজিল। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই শব্দটাও আয়াতের ভিতরে আছে না নাই? প্রত্যেকটা নাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ফিট করে দিয়েছে। তো এই কোরআনের এত সম্মান, আপনি যা প্রশ্ন করবেন, এতক্ষণ যা প্রশ্ন করে দিয়েছে, কোরআন উত্তর দিছে না? বলেন, কোরআন উত্তর দিছে না? প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ কোরআন উত্তর দিচ্ছে। পরিবার কিভাবে চালাবেন, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সব কিছু কোরআনের মধ্যে আছে, সব আছে কোরআনের মধ্যে। শুধু আমরা কোরআনে আসি না, কোরআনের কাছে আসি না, কোরআনের পক্ষ নেই না। যারা কোরআনের কাছে আসবেন না, কোরআনের হেদায়েত গ্রহণ করবেন না, গত সপ্তাহ বলেছিলাম না, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কোরআন শুনেও যারা না শোনার ভান করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবে? অন্ধ অবস্থায় উঠাবে। এটা আমার কথা না, কোরআনের কথা। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং কোরআন যদি না মানেন, কোরআনের হিদায়াত যদি গ্রহণ না করেন, অবশ্যই আল্লাহ যেহেতু বলেছেন, এ কথার মধ্যে কোনো ভুল থাকতে। বান্দা যখন দেখবে অন্ধ অবস্থায় উঠেছে, তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে তো চোখ ছিল, সব সৌন্দর্য সব কিছু দেখলাম, আপনজন মানুষ সব কিছু দেখলাম, আজকে কিয়ামতের ময়দানে আপনি আমাকে অন্ধ করে উঠালেন, আজকে আমাকে অন্ধ করে উঠালেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়াতে আমার চোখ ছিল তো। আল্লাহ তাআলা বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে আমার আয়াত এসেছিল, বাণী এসেছিল, কোরআন এসেছিল, আলেম ওলামারা বলেছে, তুমি সেদিন মানো নাই, তুমি সেদিন বলেছ। তারা তো কত কথাই বলবে, সব কথা মানা যায় কিনা? আচ্ছা বলেন তো, আমি শুরু থেকে শেষাব্দি পর্যন্ত একটা কথা কোরআনের বাইরে থেকে বলেছি? কোরআনের বাইরে থেকে বলেছি? সব কিছু কোরআন থেকে বলেছি। তো কোরআনটা কার কিতাব? কোরআনটা কার কিতাব? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ হয়? কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে নাজিল করেছেন। মানুষ বলেছে কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি বলে এটা আপনি বানিয়েছেন, তাদেরকে আপনি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন যে তোমরা যদি পারো এই কোরআনের মতো ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো একটা সূরা বানায় দেখো। সূরা বাকারা নয়, সূরা আলে ইমরান নয়, সূরা নিসা নয়, যদি পারো সূরা কাউসার,
সবচেয়ে ছোট সূরা কি? সূরা কাউসার। এই কাউসারের মতো একটা সূরা বানায় নিয়ে আসে। মানুষদেরকে বলেছেন, শুধু মানুষদেরকে নয়, আল্লাহ তাআলা সমস্ত জিন জাতিদেরকেও বলেছেন, যদি তোমরা পারো জিনেরা মানুষদেরকে সহযোগিতা করো, মানুষরা জিনদেরকে সহযোগিতা করো, উভয় জাতি একে অপরকে সহযোগিতা করেও যদি পারো, আমার কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসো। কিন্তু আজও পর্যন্ত কোরআন তো দূরের কথা, একটা সূরা তো দূরের কথা, একটা অক্ষর বানাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? একটা অক্ষর বানাতে পারে নাই। যত বিজ্ঞান যা কিছু আবিষ্কার করতেছে, যা কিছু আজকে নতুনত্ব দেখতেছেন আবিষ্কার হচ্ছে, সব কোরআন থেকে হচ্ছে। ইহুদি নেসারারা খ্রিস্টানরা কিন্তু কোরআন গবেষণা করে, আর আমরা মুসলমানরা কোরআন গবেষণা করি না। এই জন্য আমরা পিছনে পড়ে আছি। এই জন্য আমাদের উপরে আজকে আপনার এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার, মানার, আমল করার, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার জন্য তৌফিক দান করে সকলে বলে আমিন।